আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফ মিত্রের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দশম অধ্যায় নানা রকম আকৃতি মাপি। আজকে আমরা 196 পৃষ্ঠার একক কাজটা সম্পন্ন করব। তো এখানে 1 নম্বরে দেওয়া আছে গ্রাফ পেপারের উপর একটি ট্রাপিজিয়াম আঁকো। প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গ একক করে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমাদের কাজটা হচ্ছে একটা গ্রাফ পেপারের উপরে আমাদের ট্রাপিজিয়াম আঁকতে হবে। এখানে এই গ্রাফ পেপারের মধ্যে ট্রাপিজিয়াম এঁকে নিলাম। এখানে বলছে যে প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ একক ধরে নিতে হবে এবং যদি আংশিক হয় তাহলে আমরা 0.5 ধরে নেব। তো এখানে আমাদের এই যে একটা গড়কে আমরা 1 বর্গ একক ধরে নেব আর কি একটা। তো এখানে আমাদের নির্দিষ্ট করে কোনো মাপ দেওয়া নেই, আমরা নিজের ইচ্ছা মতো আঁকে নিতে পারি। তো এখানে আমরা প্রথমে একটা বাহু এখানে এঁকে নিলাম এ ডি। এটার মধ্যে আমরা 1 2 3 4 5 6 7টা হচ্ছে আমাদের 7 বর্গ একক। যেহেতু বলছে যে প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ একক ধরতে হবে, এই জন্য আমরা 1 ধরে নিলাম এবং আংশিককে 0.5 ধরতে হবে। এই জন্য আমরা এখানে এই ঘরটার মধ্যে আমরা সম্পূর্ণ নিয়ে অর্ধেক নিয়েছি। এই আংশিক হওয়ার কারণে আমরা 0.5 ধরেছি। তো এখানে 1 2 3 4 5 6 7, এই জন্য 7.5। আর তারপর আরেকটা আমরা বাহু নিয়েছি বি সি, যেটার মধ্যে পাচ্ছি আমরা 12.5, মানে এখানে 12টা হচ্ছে আমাদের সম্পূর্ণ এবং একটা হচ্ছে অর্ধেক, এই জন্য আমরা আংশিক হওয়ার কারণে 0.5 ধরে নিয়েছি। এখানে এ ডি এবং বি হচ্ছে সমান্তরাল বাহু। তারপর এখানে আমাদের উচ্চতা হচ্ছে 6, এখানে আমরা 6টা করে নিয়েছি, এই জন্য আমরা 6 ধরে নিয়েছি। এখন আমরা গ্রাফ অনুযায়ী লিখতে পারি যে একটি গ্রাফ পেপারের উপর এ বি সি ডি ট্রাপিজিয়াম আঁকি যার এডি সমান্তরাল বিসি। এই যে দুটো দাগ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সমান্তরালের প্রতীক। এখন প্রতিটি ক্ষুদ্রতম বর্গকে 1 বর্গ একক এবং আংশিক ক্ষুদ্রতম অংশকে 0.5 বর্গ একক ধরে ট্রাপিজিয়ামটি উচ্চতা ও সমান্তরাল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করি। তো এই ট্রাপিজিয়ামটার এখন আমাদেরকে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এখানে লিখে নিয়েছিলাম যে এ ডি হচ্ছে 7.5, আমরা এখানে লিখে এ ডি হচ্ছে 7.5, বিসি হচ্ছে 12.5 এবং উচ্চতা হচ্ছে আমাদের ডিই। এই যে ডিই এটা হচ্ছে আমাদের উচ্চতা, এখানে আমরা নিয়েছি 6 একক ধরে নিলাম। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। সমষ্টি হচ্ছে যোগফল আর কি। আমাদের যে দুইটা সমান্তরাল বাহু এখানে আছে, যে এ ডি এবং বি সি সমান্তরাল বাহু দুইটা আছে, এই দুইটা বাহুর যোগফল হবে এবং সাথে আমরা উচ্চতা গুণ করব। তো এখানে মানগুলো আমরা বসে নিলাম। একটা বাহু হচ্ছে আমাদের 7.5 আর একটা হচ্ছে আমাদের 12.5 আমরা লিখে নিলাম এখানে, আর উচ্চতা আমাদের 6 লিখে নিলাম। তো এখানে হাফের হাফ, এই 7.5 এবং 12.5 যোগ করলে পাচ্ছি আমরা 20, 6 এর 6 এখানে। কারণ এই দুই দ্বারা যদি আমরা ভাগ করি, এই দুই দিয়ে যদি আমরা 2 একে 2, এই দুই যদি আমরা 20কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 10 দোকানে 20, এখানে হচ্ছে আমরা 10। তাহলে এখানে নিচের একের না লিখলে হয়, তো আমরা এখানে 6×10=60 বর্গ একক লিখে নিলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের সমাধান। 2 নম্বর বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর 4 সেন্টিমিটার এবং এদের লম্ব দূরত্ব 16 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল 352 বর্গ সেন্টিমিটার হয় তবে এর সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমাদের দুইটা বাহুর সমান্তরাল যে দুইটা বাহু থাকে সেই দুইটা বাহুর অন্তর মানে হচ্ছে যে বিয়োগ 4 সেন্টিমিটার এবং এদের লম্ব উচ্চতা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। তো এখানে আমরা একটা কাল্পনিক ট্রাপিজিয়াম এঁকে নিলাম। এ বি সি ই হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তো এখানে আমাদের এ বি এবং সিই এই দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল বাহু। এই দুইটা বাহুর অন্তর হচ্ছে আমাদের 4, মানে দুইটা বাহু যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো আমরা 4। তো এই কারণে আমরা এখানে প্রথমে মনে করি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যে ছোট বাহুর দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তাহলে ছোট বাহু হচ্ছে আমাদের এ বি, এটা হচ্ছে আমাদের এ সেন্টিমিটার এবং বড় বাহুর দৈর্ঘ্য a+4। তা আমরা এখানে এ বি সিই একটা ট্রাপিজিয়ামের মধ্যে এ বি সি ডি হচ্ছে একটা আয়ত, আর আয়তের বিপরীত বাহুগুলো সমান, এই জন্য আমরা এটাকে এ ধরে নিলাম, এটাকে আমরা 4 ধরে নিয়েছি। যেহেতু বলছে আমাদের অন্তর হবে 4, তাহলে আমরা যদি এ থেকে এ বিয়োগ করি তাহলে আমাদের 0 থাকছে, আর 4 এর 4 অন্তর আমরা পাচ্ছি। তো এখানে আমরা লিখে নিলাম যে উচ্চতা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার এবং এটার ক্ষেত্রফল হচ্ছে 352 বর্গ সেন্টিমিটার। এই সম্পূর্ণটা এ বি সিই এই সম্পূর্ণটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের 352। তো এখানে আমরা লিখে নিলাম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। এখানে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি বলতে হচ্ছে এ বি এবং সিই এই দুইটা বাহুর যোগফল।
তো এখানে আমরা প্রথমে ক্ষেত্রফল লিখে নিলাম 352 দেওয়া আছে, 352 লিখে নিলাম সমানের সমান হাফের হাফ ইন্টু সমান্তরাল বাহুদের সমষ্টি। তো আমরা এখানে কী ধরে নিয়েছিলাম যে ছোট্ট বাহুটি হচ্ছে এ সেন্টিমিটার এবং বড় বাহুটি A+4, তাহলে এ এবং A+4 এই দুইটা বাহুর যোগফল আমরা লিখবো। এই যে আমাদের ছোট্ট বাহুটি এ এবং বড় বাহুটি হচ্ছে A+4, এখানে আমাদের যোগ সমষ্টি বলার কারণে আমরা এখানে যোগ চিহ্ন দিয়েছি। আর উচ্চতা হচ্ছে আমাদের 16 সেন্টিমিটার, এখানে লিখে নিলাম। তো এখানে 352 হাফের হাফ, এখানে এ হচ্ছে দুইটা, এই জন্য 2a +4 +4 16। এখানে আমরা এই 2 দ্বারা যদি আমরা 16কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 8, 2 একে 2 আর এদিকে 2 দ্বারা 16কে ভাগ করলে পাচ্ছি আমরা 8, 8 দুগুণে 16 8। তো এটা আমরা এখানে লিখে নিলাম 352। এখানে কাটাকাটি হয়ে যাওয়ার কারণে আমাদের নিচে 1 আসছে, আর নিচে 1 লিখতে হয় না, উপরে 1 দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হবে না, এই জন্য 2a +4 লিখে নিলাম, 8 এখানে লিখে নিলাম। তারপর এখানে আমরা পক্ষান্তর করে নেব, ডান পাশেটা বাম পাশে আর বাম পাশেরটা ডান পাশে। দেখেন পক্ষান্তর করার পর পাচ্ছি আমরা 2a + 4 × 8 = এখানে হচ্ছে 352, এখানে 2a + 4 গুণ 8, এখানে এটার সাথে এই 8 হচ্ছে আমাদের গুণ অবস্থায়, আর গুণ অবস্থা যদি একটা সংখ্যা আমরা এক পাশ থেকে আরেক পাশে নিই তাহলে সেটা ভাগ হয়ে যায়, আর ভাগ মানে হচ্ছে ভগ্নাংশ। যে আমরা এখানে ভগ্নাংশ করে ভাগ করে লিখে নিলাম। 8 দ্বারা যদি আমরা 352কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 44 এখানে লিখে নিলাম। আর এখানে এই 2 এর সাথে 4 হচ্ছে এখানে প্লাসের, তাহলে এই পাশে এটা প্লাস হওয়ার কারণে এটা অপর পাশে গেলে আমাদের মাইনাসের হয়ে যাবে, যেন মাইনাস হয়ে গেছে। আর 44 থেকে 4 বিয়োগ করলে পাচ্ছি আমরা 40, 2a = 40 পাচ্ছি। আর এখানে আমরা যেহেতু এর মান নির্ণয় করব, তাহলে এর সাথে 2, এই 2a মাঝখানে কোনো চিহ্ন না থাকার কারণে এই 2 এর সাথে এ হচ্ছে গুণ অবস্থায়, এই গুণ অবস্থা হওয়ার কারণে এই 2টা আরেক পাশে গেলে হয়ে যাবে ভাগ। তো আমরা ভাগ আকারে লিখে নিলাম, ভগ্নাংশ আকারে ভাগ লিখে নিয়েছি। এই 2 দ্বারা যদি আমরা 40কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 20, তাহলে এই হচ্ছে 20 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমাদের ছোট বাহুর দৈর্ঘ্য। এই যেখানে AB ছোট বাহুটা আছে এটা দৈর্ঘ্য পাচ্ছি আমরা 20 সেন্টিমিটার, আর বড়টা পাচ্ছিলাম আমরা A+4। তো এখানে আমরা লিখে নিলাম বড় বাহুর দৈর্ঘ্য A+4, তাহলে এর মান পাচ্ছি আমরা 20, এ 4 এবং 20 যোগ করলে পাচ্ছি আমরা 24। তাহলে সমান্তরাল ছোট বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার এবং বড় বাহুর দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার। 3 নম্বরে বলা আছে যে নিচের ট্রাপিজিয়াম দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে দুইটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তো প্রথমে আমি এগুলো এখানে আঁকে নিলাম যে এখানে একটা ট্রাপিজিয়াম যেটার সমান্তরাল দুইটা বাহু, একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার আর একটা বাহু হচ্ছে 9 সেন্টিমিটার এবং এদের উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার। তো আমরা সরাসরি ক্ষেত্রফল সূত্র বসিয়ে দেবো যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণ উচ্চতা। তো আমরা এখানে সূত্র না লিখে সরাসরি মানটা বসিয়ে দিচ্ছি। সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি মানে হচ্ছে এই যে এখানে একটা বাহু, এখানে একটা, এই দুইটা বাহু হচ্ছে আমাদের সমান্তরাল, এই দুইটা সমান্তরাল হওয়ার কারণে এই দুইটা বাহু আমি যোগ করব 7 এবং 9, 7 এবং 9 যোগ করলাম, আর উচ্চতা আমাদের 3 সেন্টিমিটার, এই জন্য আমরা 3 এখানে গুণ করে দিয়েছি। তাহলে হাফের হাফ গুণ 7 এবং 9 পাচ্ছি আমরা 16, 3 এর 3। এখন এই 2 দ্বারা যদি আমি 16কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 8, তাহলে এই 8 দিয়ে যদি আমি 3কে গুণ করি তাহলে পাচ্ছি 3 × 8 = 24 বর্গ সেন্টিমিটার। 2 নম্বরে বলা আছে যে একইভাবে এখানে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, যেটা এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে আমাদের সমান্তরাল এবং যাদের উচ্চতা হচ্ছে এইটা আমাদের 6 সেন্টিমিটার। তো আমি সূত্রের মধ্যে লিখে নিলাম যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। তো সমান্তরাল বাহু হচ্ছে আমাদের এখানে একটা 10, একটা হচ্ছে 5, তাহলে এবং 10 এর পাশে যোগ করে নিলাম, আমাদের উচ্চতা পাচ্ছি আমরা এখানে 6, এই জন্য এখানে 6 গুণ করে নিলাম। 10 আর গিয়ে 5 হয় 15, 6। এখন এই 2 দ্বারা যদি আমি 6কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে আমরা 3, এই 3 দ্বারা 15কে গুণ করলে পাচ্ছি আমরা 3 15 45 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরে এখানে নিচের কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান কিন্তু পরিসীমা ভিন্ন হিসাব করে যাচাই করো। এখানে একটা, দুইটা, এই 3টা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এই 3টা ট্রাপিজিয়ামের মধ্যে কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলো সমান হবে কিন্তু পরিসীমাগুলো ভিন্ন হবে বলছে। এই 3টার মধ্যে কোনটার সমান হবে ক্ষেত্রফলগুলো সেটা আমাদেরকে যাচাই করতে হবে। তো এখানে এই 3টা চিত্র আমি ট্রাপিজিয়াম খাতায় এঁকে নিলাম। তো এখানে মূলত আমাদেরকে সমান্তরাল বাহুগুলোর মান দেওয়া আছে কিন্তু কোনোটার উচ্চতা এখানে দেওয়া নেই, এই জন্য আমরা এখানে প্রথমে চিত্রটার মধ্যে আঁকে নেওয়ার পরে এখানে দুইটা সমান্তরাল বাহু, একটা হচ্ছে 14 সেন্টিমিটার 14 একক এবং একটা হচ্ছে 10 একক, আর এবং পাশে যে দুইটা বাহু আছে এর হচ্ছে একটা 5 এবং একটা 4, কিন্তু এখানে উচ্চতা নির্দিষ্ট করে দেওয়া নেই। আর উচ্চতা নির্দিষ্ট দেওয়া না থাকার কারণে আমরা এখানে এটাকে উচ্চতা আমরা 3 ধরে নিয়েছি। আর ট্রাপিজিয়ামের পরিসীমা আমাদেরকে প্রথমে বের করতে হবে। পরিসীমা বলতে বুঝি আমরা যে আকৃতিটা দেখা থাকুক না কেন, চতুর্ভুজ হোক কিংবা ত্রিভুজ হোক, এটা সবগুলো বাহুর সমষ্টি, মানে সবগুলো বাহু যোগ করলে যত হবে, যেমন এখানে 4টা বাহু আছে, 4টা বাহু যোগ করলে যত হবে তত হচ্ছে আমাদের পরিসীমা। এখানে আমরা 14, 5, 10, 4 এসবগুলো যোগ করে নেব।
যোগ পাচ্ছি আমরা 33 একক পাচ্ছি আমরা পরিসীমা। আর ক্ষেত্রফল হচ্ছে গিয়া হাফ ইন্টু সমান্তরাল, এই দুইটা সমান্তরাল বাহুর যোগফল সাথে উচ্চতা আমরা গুণ করব। তো এখানে লিখে নিলাম সমান্তরাল দুইটা বাহু হচ্ছে, একটা হচ্ছে 14, একটা হচ্ছে আমাদের 10। আর এখানে আমরা লিখে নিলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 14 এবং 10, আর উচ্চতা আমাদের গুণ, উচ্চতা আমরা এখানে 3 ধরে নিয়েছি। এটা যোগ করলে পাচ্ছি আমরা 24, 3 এর 3, এই 2 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 12, আর 12কে 3 দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা 3 12 36 বর্গ একক। আশা করি এটা বোঝার কথা। 2 নম্বরে বলছে যে একইভাবে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, ট্রাপিজিয়ামের দুইটা সমান্তরাল বাহু হচ্ছে গিয়া 8 এবং 4, এই দুইটা বাহু হচ্ছে আমাদের সমান্তরাল। আর এখানে আমাদের উচ্চতা নির্দিষ্ট করে দেয় না থাকার কারণে 8 একক ধরে নিয়েছি আমরা এখানে। তো একইভাবে আমরা পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল, আমরা 4টা বাহু এখানে যোগ করে নিলাম। 4টা বাহু যোগ করলে পাচ্ছি আমরা এখানে 32 একক। আর ক্ষেত্রফল হচ্ছে কি আমরা হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কোন উচ্চতা। তো সমান্তরাল বাহু হচ্ছে আমাদের 8 এবং 4, উচ্চতা আমরা এখানে 8 ধরে নিয়েছি। এখানে আমরা লিখে নিলাম হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল 8 এবং 4 যোগ করলে হয় 12, আর যেহেতু আমরা উচ্চতা 8 ধরে নিয়েছি এই উচ্চতা এখানে 8, এই 8 এবং 4 যোগ করলে হয় 12, এই 8 আর এই 2 দ্বারা যদি আমি 12কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 6, আর এই 6 দ্বারা যদি আমরা 8কে গুণ করি তাহলে পাচ্ছি আমরা 6 48 বর্গ একক। 3 নম্বরে এখানে একটা ট্রাপিজিয়ামের মধ্যে এটার সমান্তরাল বাহু হচ্ছে এইটা এবং এইটা, এটা একটা হচ্ছে আমাদের 6 একক, একটা হচ্ছে 10 একক। এখানে উচ্চতা দেওয়া না থাকলেও আমাদের নিচে যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের একটা সমান বাহু। তো সমান হওয়ার কারণে আমরা এটা যদি আমাদের 6 হয় তাহলে আমরা যদি এখান থেকে আইকে দিই তাহলে একটা এখানে আমরা পাচ্ছি আয়ত, তো এটা আমরা 6 পাচ্ছি, উচ্চতা এখানে আমরা 6 পাচ্ছি। এখানে আমি প্রথমে লিখি নেই। তো আমি আবার বলে নিচ্ছি, আমাদের পরিসীমা হচ্ছে 4টা বাহুর যোগফল। তো 4টা বাহু আমরা যোগ করলে পাচ্ছি এখানে 7 যোগ 6 যোগ 6 যোগ 10, তাহলে 29 একক। এবং ক্ষেত্রফল হচ্ছে গিয়া হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল কোন উচ্চতা। তাহলে এখানে সমান্তরাল বাহু হচ্ছে 6 এবং 10, তাই 6 এবং 10 যোগ করে দিয়েছি, আর উচ্চতা হচ্ছে আমাদের 6 আমরা গুণ করে দিয়েছি। 6 এবং 10 হয় 16, আর এই 6 এর 6, এই 2 দ্বারা যদি আমরা 16কে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা এখানে 8, আমরা পাচ্ছি 6 8 48 বর্গ একক। কিন্তু আমাদের প্রশ্নে বলা ছিল যে কোন কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলো সমান কিন্তু পরিসীমাগুলো ভিন্ন। আমরা প্রথমে দেখে নিই যে প্রথম ট্রাপিজিয়ামের পরিসীমা পাচ্ছি আমরা 33, দ্বিতীয়টা পরিসীমা হচ্ছে আমরা 32, তৃতীয়টা পাচ্ছি আমরা 29। তাহলে আমরা কী পেলাম এখানে তিনোটার পরিসীমা হচ্ছে ভিন্ন, এবং বলছে যে কোন কোন ক্ষেত্রফলগুলো সমান। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমটা ক্ষেত্রফল পাইছি 36 বর্গ একক, দ্বিতীয়টা পাচ্ছি 48, তৃতীয়টা পাচ্ছি আমরা এখানে 48। তাহলে আমরা 2 নম্বর এবং 3 নম্বর ক্ষেত্রফল সমান পাইছি। তো এখানে আমরা লিখে নিতে পারি যে 2 ও 3 নং, 2 ও 3 নং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলগুলো সমান কিন্তু পরিসীমা ভিন্ন। আশা করি সকলের বোঝার কথা, আর না বুঝলে একটু প্রথম থেকে আবার রিপিট দেখে নিও।